أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا ونؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. آمنت بالله صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
ये क्या सुहाना मौसम है, क्या सुहानी रात है, क्या सुहाना मौसम है, क्या सुहानी रात है। आज इस फुलवड़ी की पाक महफिल में रहमत की बरसात है। ऐ दीवानों, अब तैबा जाने के लिए बरसों की जो आरज़ू उसको पाने के लिए जल्दी आओ, चलते जाओ, चलने को बारात है। उल्फत की ये गाड़ी है चलती जो बरेली से इश्क़े नबी के जश्न में खाजा के हवेली से बगदाद से होकर जाएगी, तैबा में क़यामत है। बरादरानी प्रथमे उर्दू गजल আপনাদের সম্মুখে পাঠ করছি। कि बन के हादी सबको रास्ता दिखाने हमारे सरकार आई। পথপ্রদর্শক হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসেছিলেন। আজকের এই জলসা কোন অন্য ধর্মের বিপক্ষে না, তাদের খেলাফে করা হয়নি, আর না সিয়াসতে হাজরার সঙ্গে আর কোনো সম্পর্ক রয়েছে, রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নাই। এখানে শুধুমাত্র আমাদের ইসলাম ধর্মেরই আলোচনা হবে। তাই ইসলামের পূর্বে, ইসলাম আসার পূর্বে যে অবস্থা, সে করুণ অবস্থা আপনাদের সম্মুখে তুলে ধরা হবে। দেখেন, একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে শব্দ কাফের। কাফের মানে ইসলামের দুশমন না, যারা কোরআন এবং হাদিসকে মানে তাদেরকে মুসলমান বলা হয়। যারা এক আল্লাহকে এবং সমস্ত নবীগণকে মানে, আসমানি কিতাবকে মানে, জান্নাত দোজখ ফেরেশতা উপরে ঈমান এনেছে, এদেরকে মুসলমান বলা হয়। আর এগুলোকে যারা মানে না তাদেরকে ইসলামের দৃষ্টিতে কাফের বলা হয়। তো কাফের শব্দটা কোনো গালি না, কাফের শব্দ কোনো গালি না। কাফের অর্থ হলো যে ইসলামকে মানে না। যেমন আমরা ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের উপরে আস্থা রাখি না, রাখি কি? আমরা আস্থা রাখি না। মূর্তি পূজার উপরে আমাদের ঈমান নাই। অসংখ্য মাবুদ খোদার উপরে আমাদের আস্থা ঈমান নাই। আর অসংখ্য মাবুদের উপরে যদি আস্থা ঈমান রাখা হয় তো সে মুসলমান হবে না।
এর অর্থ এটাই হলো যে যারা ইসলামকে মানে না তারা হলো কাফির, যারা ইসলামকে মানে ইকরারুন বিল লিসান ওয়া তাসদীকুন বিল জিনান, মানে মুখে উচ্চারণ এবং অন্তরে বিশ্বাস, এরই নাম হচ্ছে মুসলমান, এরই নাম হলো ঈমান। তো কবি বলছে बनके हादी सबको रास्ता दिखाने हमारी सरकार आई, बनके हादी सबको रास्ता दिखाने हमारी सरकार आई। अरे अपनी उम्मत को रबों से मिलाने हमारी सरकार आई। अपनी उम्मत को रबों से मिलाने हमारी सरकार आई। इस्लाम धर्म आसार আগেকার ঘটনা, মানুষ নিজের মেয়েকে দাফন করে দিত জিন্দা। তাহলে দেখেন কত মারাত্মক আর কত ভয়ঙ্কর যে বাড়িতে মেয়ে জন্ম নিয়েছে, নিজের সম্মান হানি হয়ে গেছে। ও দেখলো যে সমাজে আমি কি করে মুখ দেখাবো, তো চুপে চাপে এই মেয়েটাকে দাফন করে দিল, ওকে গেড়ে দিল। গর্ব করে ওই জিন্দা মেয়ে চিৎকার করতে থেকেছে, কান্না করতে থেকেছে, আর ওকে দাফন করে দিয়েছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বকার কথা। তাই কবি বলছে बाप अपनी बेटी को जिंदा दबाए, रो कर पुकारे बेटी कोई बधाए। ওই মেয়েটা যখন চিৎকার করে একজন সাহারা চাইছে আমাদেরকে যেন এ থেকে রক্ষা কেউ দান করে। बाप अपनी बेटी को जिंदा दबाए, रो कर पुकारे बेटी कोई बधाए। अरे नन्ही बच्ची को देखो बचा दे हमारी सरकार आई। अरे नन्ही बच्ची को देखो बचा दे हमारी सरकार आई। আমাদের নবী এসেছেন, তারপরে মেয়েরা সম্মান পেয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। মায়েরা, বোনেরা, আপনারা গর্ব করুন যে আমাদের নবীর কারণে আপনারা সম্মান পেয়েছেন। আর যখন কোনো মা ছেলের মা তৈরি হচ্ছে, মা হয়ে যাচ্ছে, তো ছেলের কাছে মায়ের অধিকার অনেক, বাপ থেকে 3 গুণ বেশি। তো 3 গুণ বেশি কে বাড়িয়ে দিয়েছে? রাসূলুল্লাহ বাড়িয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। बाप अपनी बेटी को जिंदा दबाए, रो कर पुकारे बेटी कोई बधाए। नन्ही बच्ची को देखो बचा दे हमारी सरकार आई। अरे नन्ही बच्ची को देखो बचा दे
हमारे सरकार आए। तो সেই নবীর কথা চলবে না চলবে না? যে নবী মানুষকে চলাফেরার নিয়ম শিক্ষা দিয়েছে, যে মানুষকে আখলাক ও কিরদার চরিত্র ব্যবহার দান করেছে, সেই নবীর জীবন কাহিনী না শুনবো তো কার শুনবো? बनके हाथी सबको रास्ता दिखाए हमारी सरकार आए। अपनी उम्मत को रब्बों से मिला दे हमारी सरकार आए। কঠোর কোরআন নাযিল হচ্ছে, আর সেই জায়গা থেকে দ্বীনে ইসলামের প্রচার আরম্ভ হচ্ছে। তাই কবি বলছেন, ইকরা কি ফैली किरने इकरा की फैली किरने आगे करो ऊपरे तलवारे धरे आगे होता করতে জানে। মধুর মিষ্টি কথা বলেছে, সুন্দর সুন্দর কথা মানুষকে শুনিয়েছে, এক আল্লাহর দিকে আহ্বান করেছেন, এক আল্লাহর দিকে ডেকেছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মধু মাথা কথা শুনে যারা কলমা পড়েছিলেন তাদেরকে বেধর্মীরা কতই না কষ্ট দিয়েছে। তারপরে গরম পানি গরম গরম পাথর চাপে দেওয়া হয়েছে, কাউকে জিঞ্জিরে বেঁধে শিকল বন্দি করে রোদে ফেলে রেখেছে, কারো পিঠে চাবুক মেরেছে, কাউকে আবার পায়ে রশি বেঁধে টেনেছে যেন সে কলমা ছেড়ে দেয়, যেন মুহাম্মদ রাসূলুল্লাহকে মানা ছেড়ে দেয়। কিন্তু তাদের একটাই আওয়াজ ছিল, একটাই কথা ছিল, জীবন যাবে চলে যায় কিন্তু আমরা কলমা ছাড়ব না, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোনদিন ছাড়ব না। আমাদেরকে সত্য পথ দেখিয়েছেন, আমরা গুনার কাজে লিপ্ত ছিলাম, আমরা চোর ডাকাত ছিলাম, আমাদেরকে সত্য পথ দেখিয়েছেন, কোনদিন আমরা এই রাস্তাটা করব না। ব্রাদার ইসলাম, ইসলামের উপরে জুলুম হয়েছিল, ইসলামকে আঘাত করা হয়েছিল, ইসলাম কারো উপরে আগে আঘাত করেনি আর এখনো করে না। যারা প্রকৃত মুসলমান রয়েছে নবীর শিক্ষার উপরে তারা চলে। ইকরা কি ফैली किरने दारे रासे भूजा जमाना इल्लल्लाह की सदा से लगे कितनों के दिल जगमगाने हमारे सरकार आए। लगे कितनों के दिल जगमगाने हमारे सरकार आए। बन के हाथ सबको रास्ता दिखाने
हमारी सरकार आए, अपनी उम्मत को रब से मिलाने हमारी सरकार आए। सहरा में देखो कितने गुल खिल रहे हैं, रात दिन जैसे गले मिल रहे हैं। नबी पाक साल्लाल्लाहु अलैहि वसल्লামের আগমন যখন হবে সেই সমাজে শুকনো গাছ হারা ভরা হয়েছে, গাছের ফুল ছিল না, ফুলে এবং ফলে ভর্তি হয়েছে। সুবহানাল্লাহ। सहरा में देखो कितने फूल खिल रहे हैं, रात दिन जैसे गले मिल रहे हैं। तारे खुशियों के लगे झिलमिलाने हमारी सरकार बन के हाथी सबको रास्ता दिखाने हमारी सरकार आई। अपनी उम्मत को रब से मिलाने हमारी सरकार आई। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्লামের আগমনে দুনিয়াতে শান্তি স্থাপন হয়েছিল। যারা বলছিল ইসলাম ধর্মকে শেষ করে দিতে হবে, কিন্তু ইসলাম ধর্ম তো আগে বাড়তে থাকলো। সেই সময়তে লোহার তরবারি দিয়ে ইসলাম প্রচার করা হয়নি। আর এই লোহার তরবারি দিয়ে ইসলাম প্রচার করা কিভাবে যায়? মানুষের মাথা ঝোঁকানো যায়, মানুষের গর্দন উড়ানো যায়, কিন্তু অন্তরকে ঝোঁকানো যায় না। অন্তরকে ঝোঁকাতে হলে মুখ লাগবে, জবান লাগবে, জবান দ্বারা মানুষকে ঝুঁকাইতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বিবেকবান যারা ছিল তারা কলমা পড়ে মুসলমান হয়েছিল, দলে দলে মুসলমান হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার আঘাত হতে লাগলো। নবীকে মক্কাতে থাকতে দিবে না, নিজের দেশ ভূমিতে থাকতে দিবে না, তাড়িয়ে দিবে, কানাকে হত্যা করে দিবে। তাই তার বাড়ি থেকে ঘেরাও করা হয়েছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছিলেন। আল্লাহ তাআলা জিবরিল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, হে জিবরিল যাও আমার নবীকে জানিয়ে দাও, ওগো নবী আপনার বাড়ি থেকে আজকে দুশমনেরা ঘেরাও করে নিয়েছে, প্রত্যেকের হাতে লাঠি এবং তরবারি রয়েছে। আপনি ঘর থেকে যখনই বের হবে দুশমনেরা আপনাকে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। আমি তো রক্ষা করতে চাই। আল্লাহ তাআলা জিবরিল আমিনের মারফতে নবীকে জানিয়ে দিলেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফারদের মাঝখান দিয়ে বেরিয়ে নিজের দেশ ভূমি থেকে চলে গেলেন মদিনার দিকে। মদিনাতে যখন গেলেন সেখানে শান্তিতে মুসলমানদেরকে থাকতে দিল না। কাফেরেরা জালিমেরা নবীকে শান্তিতে থাকতে দিল না। সেখানে কত আঘাত করেছে, যারা কলমা পড়েছিল তাদের উপরে আঘাত হয়েছিল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন একটা বিশাল বাহিনী তৈরি হয়ে গেল, অনেক লোক যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলমা পাঠকারীকে সঙ্গে করে মক্কার দিকে রওনা হয়েছে। কেউ উটের উপরে চড়ে রয়েছে, কেউ হাতির উপরে চড়ে রয়েছে, সবার উপরে চড়ে আজকে চলে যাচ্ছে।
জমিন কাঁপছে এই বিশাল বাহিনীকে দেখে আরবের লোকেরা জানতে পারল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশাল একটি বাহিনী নিয়ে চলে আসছে। আজকে তো আমরা কেউ বাঁচব না, কারণ আমরা তাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আঘাত করেছি। আজকে তো তারা ছাড়বে না, অসংখ্য হয়ে গিয়েছে, বিশাল বাহিনী তৈরি করে নিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একা করে আমাদের আজকে বদলা নেবে। তাই সবাই ঘরেতে নিজের দরজাকে বন্ধ করছে, নিজের দরজাকে সবাই বন্ধ করছে। যে ঘরের ভিতরে ঢুকো, বের হলো না, নাহলে আজকে কেউ বাঁচতে পারবে না। বেরাদারানি ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে ঘোষণা করে দিলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, আজকে কেউ তরবারির আঘাত করবে না, কেউ তীর বল্লম চালাবে না, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে আদেশ না করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের দেশ মক্কা ভূমিতে প্রবেশ করলেন, দেখলেন যে সবাই নিজের দরজাকে বন্ধ করে রেখেছে। আজকে ঘরের বাইরে কেউ নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, আজকে সবাইকে মাফ করে দেওয়া হলো। হে মক্কার লোকেরা, তোমরা আমাদের উপর অত্যাচার করেছ, তোমাদেরকে মাফ করলাম, আমাদেরকে আঘাত করেছ, মাফ করলাম। আজকে কারো কোনো ক্ষতি করা হবে না, কারো কোনো ক্ষতি করা হবে না। বেরাদারানি ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো, মক্কাবাসীরা খুশি হলো এত সুন্দর একটি কথা শুনে। মক্কার লোকেরা খুশি হয়ে বলল, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা খারাপ বলছিলাম, তিনি তো খারাপ না, তিনি তো একটা মহান। আজকে পারলে চাইলে বদলা প্রতিশোধ নিতে পারত, কিন্তু তিনি আজকে আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। নিশ্চয় তিনি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল, আমাদেরকে সত্য পথ দেখাবার জন্য তিনি প্রচেষ্টা করছেন। তাই সকলে দলে দলে নবী মুস্তাফার হাতে দিয়ে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হতে লাগলো। ধরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তা আমরা কোনো অন্য ধর্মের উপরে আঘাত করব? আমরা কোনোদিনও অন্য ধর্মের আঘাত করব না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী বারবার বলে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরদেরকে বলে দিলেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যা পূজা করো আমরা তার পূজা করি না, আর আমরা যা পূজা করি তার পূজা তোমরা করো না। ওয়ালা না'বুদু মা আ'বাদতুম, আর না আমরা তার পূজা করবো যার পূজা তোমরা করো, আর না তোমরা তার পূজা করবে যার পূজা আমরা করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আল্লাহ তাআলা বলেছেন এই কথা। তো কওলে মুস্তাফা, কওলে খোদা, আমরা কোনদিন অপর ধর্মের উপরে আঘাত করব না। আমরা চাই শান্তি শৃঙ্খলা। তরবারি দিয়ে মানুষের মনকে ঝোঁকানো যায় না, গর্দনকে ঝোঁকানো যায় না। গর্দন মাথা মনকে ঝুঁকাতে হলে এই মুখ লাগবে, মুখ ঠিক না? বেরাদারানি ইসলাম, আমরা চাই যে সবাই যেন এই শান্তি ধর্মে এসে দাখিল হয়ে যায়, কিন্তু সেটা কি হবে? আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি জাহান্নামকে ভর্তি করে দেব। আল্লাহ তাআলা জাহান্নামকে ভর্তি করবে জাহান্নামীকে দিয়ে, আর জাহান্নামের সংখ্যা জান্নাত থেকে বেশি থাকবে। বেরাদারানি ইসলাম, দেখেন
তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিমা। প্রত্যেকের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা, দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ প্রত্যেক মুমিন মুসলমানের জন্য। আজকে যেখানে আপনারা বসে আছেন এখন তালিবে ইলম, আপনারা সমাপন করেন, আপনাদের গণনা তালিবে ইলম হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয় তো সে একটি জান্নাতের রাস্তার মধ্যে চলাচল করে। জান্নাতের রাস্তার মধ্যে একটি রাস্তাতে চলে, আর ফারিস্তাগণ সে তালিবে ইলমের রাজামানদের জন্য রাজি করার জন্য তার নূরানি পাখাগুলিকে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। সারা রাত ব্যাপী জেগে ইবাদত করা থেকে কিছুক্ষণ দ্বীনে ইসলামের জ্ঞান অর্জন করা হচ্ছে। কি বুঝলেন? সারা রাত জেগে আপনি ইবাদত করলেন, নফল নামাজ পড়লেন, আর কিছুক্ষণ বসে আপনি ইলমে দ্বীন অর্জন করলেন। কোনটা বেশি ভালো? দ্বীনে ইসলামটা ভালো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের একটা রাস্তা। সাগর দিকে যাবেন তার একটা রাস্তা আছে, রামপুরহাট যাবেন তার একটা রাস্তা আছে, নিজের জমিতে আপনি যাবেন তার একটা রাস্তা আছে। তো জান্নাতের রাস্তা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারিকুল জান্নাতিল ইলম, জান্নাতের রাস্তা হলো ইলমে দ্বীন। সুবহানাল্লাহ। তো এখন আপনারা তালিবে ইলম হয়ে বসে আছেন, যতক্ষণ বসে থাকবেন আপনাদের জন্য ফেরেশতাগণ दुआए মাগফিরাত করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাগনা है जागने अखलाक के साए बने, जागना है जागने अखलाक के साए बने, जिंदगी भर सोना पड़ेगा खाक के साए बने। और वो मुअज़्ज़ज़ थे कुरान को मानकर, यानी साहबाए किराम वो मुअज़्ज़ज़ थे कुरान को मानकर, और हम ज़लील व ख़ार हुए तारीख़ कुरान होकर। और ये भी पैगाम दे रहे थे कि हम वो सुन्नी है जो बातिल का पंजा तोड़ देते हैं, हम वो सुन्नी है जो बातिल का पंजा तोड़ देते हैं, हवाए गर्दिश आलम का रुख भी मोड़ देते हैं, हवाए गर्दिश आलम का रुख भी मोड़ देते हैं। और मेरे आका को तब्हीम की नजरों से ना देखो, जमाना जानता है हम उसकी आंखें फोड़ देते हैं, जमाना जानता है हम उसकी आंखें फोड़ देते हैं। अब तक आप लोग तकरीर पूरी दुनिया में मुस्तफीद व मुस्तनिर हो रहे थे, बहुत ही अच्छा पैगाम आप लोगों को दे रहे थे। फिर इस प्रोग्राम की कार्रवाई को आगे बढ़ाते हुए हम सबके चाहिए और प्यारे मुकर्रम जिसका इंतजार बहुत शिद्दत से हम लोग कर रहे थे, हम सामईन के सामने वह मौजूद है। एक कंजुल माल की हदीस आप लोगों को सुना दे, बहुत ही प्यारी हदीस है। मन इस्तक़बल उलमा फ़क़त इस्तक़बलनी व मन ज़रल उलमा फ़क़त ज़रानी व मन जलसल उलमा फ़क़त जलसानी व मन जलसनी फ़क़त जलस रब्बी। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोले, যারা উলামায়ে কেরামের সম্মান করলো তারা আমার সম্মান করলো, আর যারা উলামায়ে কেরামের সোহবতে কাছে বসলো তারা আমার কাছে বসলো, যারা উলামায়ে কেরামের দর্শন করলো তারা আমার দর্শন করলো, আর যারা আমার দর্শন উলামায়ে কেরামের দর্শন করলো তারা আল্লাহ তাআলার দরবারে বসলো। জোরে বলুন সুবহানাল্লাহ।